আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ও দয়ায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সালোয়ারের পায়ে ডিজাইন করা। আশা করি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা এই সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। তবে এই যে এখানে আমি দুটি সালোয়ারে একই রকম ডিজাইন করেছি। তো বেগুনিটাতে উপরে পাইপিং দিয়েছি চিকন করে, এই যে পাইপিংটা, আর এটাতে দেইনি, এই আর কি ডিফারেন্ট। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, পাইপিং নাও দিতে পারেন, আবার চাইলে পাইপিং একটা জায়গায় দুটিও দেওয়া যায়। এখন আমি কাটিং করার জন্য কাপড়টি এভাবে করে 4 ভাঁজ করে নিয়েছি। তো বন্ধ পাশটা আমার দিকে রইল। এখন আমি 2 ইঞ্চি নিচে, মানে উপর থেকে 2 ইঞ্চি নিচে রাবারের ঘরের জন্য এই কাপড়টুকু নিতেছি। এক্সট্রা সোজা করে দাগটি টেনে দিব। এরপর হিপের মাপটি নিব। তো 13 ইঞ্চিতে আমি একটি মার্ক করে দিলাম। এরপর এক্সট্রাটা আর নিতে হবে না, এটাই হবে, যেহেতু হেলদি না এই জন্য। তো এখান থেকে, মানে যে দাগের থেকে নিচের দিকে 14.5 ইঞ্চিতে মার্ক করলাম। আর যদি আপনারা টোটাল ধরেন, মানে উপর থেকে 16 ইঞ্চি নিচে হাই নিলেও হবে। এখন আমি লাম্বার মাপটি নিচ্ছি। তো এটা 3 ইঞ্চি বাড়িয়ে নিলাম আর কি। এখন নিব পায়ের মুখ 6 ইঞ্চি নেওয়ার পর এইভাবে হায়ের এখান থেকে দাগটি মিলিয়ে নিতে হবে। তো এই তো এখন আমি কেটে নিব। তো যার যেরকম লাম্বার মাপ আসবে সেই আন্দাজে নেবেন। এখানটাতে একটু রাউন্ড দিতে হবে, যেহেতু এটাতে প্যান্ট পায়জামার মতো হবে, তবে একটু চাপা হতে হবে, নয়তো প্যান্ট পায়জামার মতো দেখতে লাগবে না। আর প্যান্ট পায়জামা কাটিং আমার ভিডিওতে আপলোড দেওয়া আছে, যদি প্যান্ট পায়জামাতে এই ডিজাইনটা করেন তাও পারবেন। তো আমি এইভাবে কেটে নিচ্ছি এখন। তো যে কোনো সালোয়ারই এই ডিজাইনটি করা যাবে, কোনো সমস্যা নাই, পায়ের দিকে যেহেতু ডিজাইনটা, এই জন্য। এখন ডিজাইন করার জন্য আমি এখানে 2 রঙের কাপড় নিয়েছি। কতটুকু চওড়া নিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। লাম্বার কোনো নির্দিষ্ট নাই, 1.5 ইঞ্চি আছে চওড়াটা। এর চাইতে কম করেও নিতে পারেন, 1 ইঞ্চি নিলেও কিন্তু এই ডিজাইনটি করা যাবে। তো আমি 1.5 ইঞ্চি নিলাম। আর 2 পাশে সেলাই দেওয়ার পর এটা, মানে 2 পাশ থেকে সেলাইটি বাদ যাওয়ার পর 1 ইঞ্চি থাকবো। আর যদি 1 ইঞ্চি কাপড় চওড়া নিয়ে করেন তাহলে 1 ইঞ্চিতে কম হবে পাইপিংয়ের, মানে ফিতাটা। তো দুটি কাপড় একসাথে রেখে আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। যারা ভিডিওটাতে ক্লিক করেছেন প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন, না দেখলে কিছুই বুঝবেন না। আর দেখতে থাকুন। আপনারা যদি পুরোটা দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কত সহজে এত সুন্দর একটি সালোয়ার ডিজাইন করা যায়। তো আমি এক পাশ সেলাই দেওয়ার পর আরেকটি পাশও সেলাই দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি এখানে 3 পিস এরকম সেলাই করে নিব, তাহলেই হবে। চওড়ার মাপটি দেখিয়ে দিয়েছি, 1.5 ইঞ্চি নিতে পারেন বা 1 ইঞ্চি চওড়া নিতে পারেন। এরকম নিয়ে 2 পাশ সেলাই করতে হবে। এরপর কাপড়টিকে উল্টিয়ে নিতে হবে। তো আমি এটা একটি কাঠি বা সুই বা যে কোনো কিছুর সাহায্যে উল্টিয়ে নিতে হবে। তো আমি এখানে সুন নিয়েছি, কারণ ওভারলক মেশিনের সুতা গাঁথার যে সুন সেটাই নিলাম আর কি। তো যে কোনো কাঠি দিয়ে আপনারা এইভাবে করে উল্টিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই, উল্টালেই হলো। এই তো এটা একটু বাঁকা টাইপের, এই জন্য একটু টাইট হয়েছে। এখন এই যে এইভাবে করে দেখুন উল্টিয়ে নিলাম। আপনারা একটু খেয়াল করলে আপনারা নিজেরাই পারবেন আর আপনাদের কাছে সহজ মনে হবে। তো এই ভিডিওটি আমার নতুন আপুদের উদ্দেশ্য করে বানাচ্ছি, কারণ যে আপুরা পারে তারা তো পারেই, আর যারা না পারে তারা যদি মনোযোগ দিয়ে দেখে তাহলে
আপনারাও এরকম সুন্দর ডিজাইনটি তৈরি করতে পারবেন। আমি কিন্তু কাপড়টিকে আয়রন করে নিয়েছি, যেই কাপড়টি সেলাই করলাম। এরপর 3.5 ইঞ্চি উপরে একটি চিহ্ন দিলাম। এই যে এখন কেটে নিব। এটা হয়েছে পায়জামার যে কাপড়টি নিয়েছিলাম, যতটুকু আর কি বেশি নিয়েছি ততটুকুই কেটে নিলাম। এটা আসলে ঠিকই আছে, যতটুকু লাগবে ততটুকুই, বেশি না। তবে নিচ থেকে এই কাপড়টুকুর ভিতরেই ডিজাইনটা হবে। এইভাবে ভাঁজ দেওয়ার পর কিন্তু একটি দাগ পড়ছে, তো আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি চক দিয়ে সেই দাগের উপরে মার্ক করে নিলাম। আর এইভাবে পিস পিস করে কাপড় কেটে নিতে হবে ডিজাইন করার জন্য। তবে দেখুন খেয়াল করে আমি কিভাবে এই কাপড়টি বসাচ্ছি আর কিভাবে সেলাইটি দিব। আপনারা মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে ডিজাইনটি তৈরি করা হয়েছে। দেখতে থাকুন। প্রত্যেকটা এইভাবে ঘন ঘন করে মিলিয়ে মিলিয়ে আর কি সেলাইটি দিতে হবে সমান মাঝ বরাবর। আমি একটা সাইড উঠিয়ে এরপর সেলাইটি দিয়ে দিচ্ছি, এই যে এইভাবে করে। দেখুন একটা পাশ এভাবে ভাঁজ করে করে সেলাইটি দিয়ে দিচ্ছি। তো এই তো আমার মেয়েও আমাকে হেল্প করে কেটে দিল ডিজাইনের পাইপিংগুলো আর কি। একটা পাশ কিন্তু আমি এভাবে উল্টিয়ে উল্টিয়ে সেলাইটি দিয়ে দিয়েছি। এখন আবারও এই পাশ থেকে এভাবে উল্টিয়ে পুরোটা সেলাই করতে হবে। দেখুন এই যে এইভাবে ভাঁজ করে করে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো দেখুন এভাবে কিন্তু আমি এই যে দোনো পাশে সেলাই দেওয়ার পর কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আর আপনারা বুঝতে পারছেন। যদি কোথাও না বোঝেন আপনারা স্টপ করে দেখতে পারেন বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু এই যে এইভাবে রাখলাম, মানে সালোয়ারটা বাস পিঠে আর এই ডিজাইনটা উল্টা পিঠে রেখে এইভাবে সেলাইটি দিতে হবে। তো দিয়ে দিলাম। এই যে এরকমটা হয়েছে। এখন এখানে চাইলে চাপ সেলাই দিয়ে দিতে পারেন, আর যদি চান এখানে পাইপিং করবেন তাহলে পাইপিংও করতে পারেন। পাইপিং করার জন্য আমি এখানে কাপড় কেটে নিয়েছি, এখানে 1 ইঞ্চির চাইতেও কম আছে চওড়া। এরপর দুই পাশ থেকে ভাঁজ করে সেলাইটি দিয়ে দিতে হবে দোনো সাইডে। তো আমি এক পাশ সেলাইটি দিচ্ছি, পরের বার আরেক সাইড সেলাই করতে হবে। পাইপিংয়ের এক সাইড প্রথমে সেলাই করে নিচ্ছি। আবারও এই পাশটা সেলাই করে নিচ্ছি। এই যে তো এই তো পাইপিংটি কিন্তু লাগানো হয়ে গেল। এখন আমি নিচের পাইপিংটি করব, সেই জন্য একটু কাপড় চওড়া নিয়েছি আর এই পাইপিংটি একটু চওড়াভাবেই করব। এতে কিন্তু দেখতে খারাপ লাগবে না, কারণ ওটার চাইতে এটা একটু বেশি চওড়া হবে। চাইলে চিকুনও দেওয়া যেতে পারে, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন আমি ভাঁজ পিঠে নিয়ে আসলাম, উল্টা পিঠে সেলাইটি দিয়ে ভাঁজ পিঠে আনার পর এইভাবে ভাঁজ করে করে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এখানে একটি সেলাই দিলেও হবে, বাড়তি কাপড় থাকলে সেগুলো কেটে সমান করে নেবেন। তো এই তো আমি এখন আরও একটি সেলাই সাইডে দিয়ে দিব, একদম কর্নারে। এই আর কি। আশা করি ডিজাইনটি কিভাবে আপনারা বানাবেন বুঝতে পারছেন। তো
তো দিয়ে দিলাম সাইডে সেলাইটি। তো এইভাবে আমি দোনোটা সেলাই করে নিব দোনো পায়ের জন্য। এই যে এটা সেলাই করলে কিন্তু এরকমটা হবে। একইভাবে আমি দোনো পায়ের জন্যই সেলাই করে নিয়েছি। এখন সাইড সেলাই করে নিব, নিচের সাইড, কারণ কোমরের রাবাট লাগানো, এরপর কুচি দেওয়া, সরি এটাতে আর কুচি হবে না, মানে রাবারটা লাগাইলে আর নিচের হাই সেলাই করলে কিন্তু হয়ে যাইব। তো হাই সেলাই করে প্রথম নেওয়ার পর রাবারটি লাগিয়ে নিয়েছিলাম। এখন নিচের সাইড সেলাই করলে কিন্তু হয়ে গেল। আর যদি এরকম ডিজাইন দিয়ে কুচি দিয়ে বানান তাহলে কুচিটি আগে দিতে হবে, এরপর কোমর জয়েন করতে হবে। তো সেটার আর দরকার নাই, প্যান্ট পায়জামাতে আর সেই সব ঝামেলার প্রয়োজন নাই, এভাবে করতে পারেন। আর যদি চান সেভাবে তৈরি করবেন তাহলে আপনারা কোমরের এখানে কুচি দিতে হবে আর সেই অনুযায়ী কাটিংটাও করতে হবে। তো আমি এটা যেভাবে দেখালাম আপনারা সেভাবেই ট্রাই করবেন, খারাপ লাগবে না দেখতে। তো এটা অনেকভাবেই করা যায় ডিজাইনটি সব পায়জামাতেই। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আমি আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আপনারা যদি আমাকে উৎসাহিত করেন লাইক দিয়ে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু আমার আরও ভিডিও বানাতে উৎসাহ জাগবে। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমি কিন্তু নিচের সাইড সেলাই করে নিয়েছি, পুরোপুরিভাবে সালোয়ারটা সেলাই করা হয়ে গেল। এখন আমি ভাঁজ করে এই যে আপনাদের দেখাচ্ছি, এরকমটা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।